আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। নাহিদ ইসলামের পিএ আতিক ইসলাম ১৫০ কোটি টাকার দুর্নীতি প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। দুদক ডাকতে পারে তাকে। ব্রেকিং নিউজ কালবেলা বিভিন্ন নিউজ করতেছে এবং সে আতিক ১৫০ টাকা মেরে দিয়েছে। তো দেখেন, একজন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এখন বৈষম্য বিরোধী ছাত্র নেতা, এনসিপির নেতা হয়ে গেছে। সে তথ্য উপদেষ্টা ছিল। তার পিএ ১৫০ কোটি টাকা মারে, আসিফের পিএ ৫০০ কোটি টাকা মারে, এটার পিএ ১,০০০ কোটি টাকা মারে। তাহলে তারা ৯ মাসে ব্রেকিং নিউজ আকারে আসতেছে। দেখেন, নগদের ১৫০ টাকার আত্মসাতের অভিযোগে প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। জিজ্ঞাসাবাদ করব। তাহলে ৯ মাসে যদি তারা এরকম করে, তাহলে আপনি এখন কি বলবেন? যেই দুর্নীতির জন্য যে কোটা সংস্কার দাবিতে তারা রাস্তায় নেমেছিল, সাধারণ দেশের মানুষ, জনগণ, বিএনপি সব মিলে তাদেরকে সমর্থন করে কোটা আন্দোলন থেকে এক দফা দাবি এসে এ, রাষ্ট্র শেখ হাসিনা পালিয়ে গেছে। আর এখন তারাই দুর্নীতির। নাহিদ ইসলামের উপদেষ্টা ১৫০ কোটি টাকা, আসিফের ৪০০ কোটি টাকা। তো এগুলো আপনারা কি বলবেন? এই জন্য কি আমরা তাদেরকে করছি? তো যারা এখন মনে করেন নির্বাচন চায় না, খালি সংস্কার সংস্কারের স্লোগান তুলতে, দেখেন তাদেরকে দিয়ে কি সংস্কার করবে? তারা যে এই কোটি কোটি টাকা মারে দিতেছে, পিএ তাদের হাত নাই। তাই তাদেরকে বিচার করবেন আপনি আগে। তাদেরকে আগে বিচার করতে হবে, কারণ তারা এখন ক্ষমতায়। ৯ মাসে যদি তারা এই অবস্থা, হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা করে ফেলে, ৫ বছর, ১০ বছর, ১৫ বছর হলে কি করবো? শেখ হাসিনা গর্ব করি বলতো তার পিয়ন ৪০০ কোটি টাকার মালিক। তার পিয়ন ৪০০ কোটি টাকার মালিক হয়েছে ১৬ বছর, ১৭ বছর লাগছে। আর তার হইলো ৫ মাসে হইলো ৪০০ কোটি টাকার মালিক। ৪ মাসে, ৫ মাসে, ১০ মাসে, ৮ মাসে ১,০০০ কোটি টাকার মালিক। তো এই রমরমা ব্যবসা ছাড়ি তারা নির্বাচন দিবে? সেই জন্য তারা সংস্কারের দোয়ায় তুলে নির্বাচন চায় না। খালি একটি মাত্র দল নির্বাচন চায়, বাকিরা চায় না। আসলে একটি মাত্র দল নির্বাচন চায় না, তাদের গোপন তথ্য বাইরে যাবে। এই ৭ জনের আমি দিলাম। এখন ব্রেকিং নিউজ আসতেছে, আপনারা খবরেও দেখেন, বিভিন্ন খবরে পাবেন। তো এর বিচার কি করবে? তারা যে এই দুর্নীতিগুলো করতেছে, তারা ডক্টর ইউনূসের আমলে দুর্নীতি হবে, তাদের পিএরা এগুলা করবে, এদের মধ্যে তারা জড়িত নাই। ডক্টর ইউনূসও তো নিজেই জড়িত। তার গ্রামীণ ব্যাংকে ৬,০০০ কোটি টাকা মাফ করে নিছে, গ্রামীণ ব্যাংকের ৬০০ কোটি টাকা মাফ করে নিছে, ট্যাক্স ফাঁকি মাফ করে নিছে। তার গ্রামীণ বিশ্ববিদ্যালয় করতেছে, গ্রামীণ এই করতেছে। এগুলা করতে গিয়ে আমাদের টাকা, জনগণের টাকা, সরকারি টাকা। তো এখন নাহিদ ইসলামের পিএর খবর আসছে, আসিফের পিএর খবর আসছে। অতএব এই আসিফ, সজীব ভুঁইয়া তাদেরকে এই উপদেষ্টা পরিষদ থেকে বাদে দিতে হবে। এই ছাড় কোনো বিকল্প নাই। এখন দেখেন কি হবে আমি জানি না। আপনারা খবরের তথ্য নিয়ে দেখেন। এই নাহিদ ইসলামের পিএর যদি ১৫০ কোটি টাকা, আসিফের ৪০০ কোটি টাকা, তো এগুলো আপনারা কি বলবেন? তারা সাধু সাধু সাবধান হয়ে যান। তাদের দুর্নীতির মহড়া আপনারা বুঝতেছি না। তাদের দুর্নীতি কি প্রকাশ হবে না? তাদের এই দুর্নীতির কি বিচার হবে না? এই বিচার আপনাদের হাতে তুলে দিলাম। আপনারা যাদেরকে এত দুধের দোয়া বলতেছেন, তাদের এখনো ক্ষমতায় আছে। তাদের ক্ষমতা থাকতে তাদের দুর্নীতি বাইরে যেতেছে। তো এটার বিচার চায় জনগণ, এটার বিচার চায়। এবং উপদেষ্টা পরিষদ থেকে এদেরকে বাদ দিতে হবে এবং এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে নিরপেক্ষ সরকারের আগমনে নির্বাচন দিতে হবে। না হলে দেশের অবস্থা ভয়াবহ হবে। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।